সকাল থেকেই ভাবছিলাম আজকে কী বানাই কিছু ভেবেই পাচ্ছিলাম না। তারপর মনে পড়ল চিঁড়ের পোলাও বানালে তো মন্দ হয় না। তো এখানে কিছুটা চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর আলু আর গাজর সরু সরু করে কেটে রেখেছি, আর কিছুটা বাদাম নিয়েছি। তো চলুন রান্নাটা আগে বসিয়ে দিই। প্রথমে এই বাদামগুলো ভেজে তুলে রাখবো। চিঁড়ের পোলাওতে আমি কাজু বাদামের বদলে এই বাদামগুলো দেওয়াই বেশি পছন্দ করি। তো আপনারা নিজেদের পছন্দ মতো বাদাম যোগ করতে পারেন, কাজু, কিশমিশ বা যা কিছু আর যে কোনো ড্রাই ফ্রুটস রয়েছে। তো আমাদের বাদামগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ছান্তির সাহায্যে তুলে রেখে দেব। তারপরে ওই কড়াইতেই যদি প্রয়োজন হয় আর একটু তেল দেবেন, দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজি বলতে আমার কাছে এখানে শুধু গাজরই ছিল, তো তার সাথে গাজর আর আলুটা দিয়ে দিলাম। আর এই গরমকালে তেমন কোনো সবজি তো বাজারে পাওয়া যায় না, এই ফুলকপি বাঁধাকপিগুলো তো পাওয়া যায় না। আর বাড়িতে একটু ক্যাপসিকাম ছিল, কিন্তু সে আবার আঁশে ঠেকাঠেকি, তো সেই জন্য আর অন্য কিছু সবজি দিলাম না। আপনাদের কাছে যদি ফুলকপি বাঁধাকপি থাকে তাহলে অবশ্যই দেবেন। এবার এতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এটা ভাজতে থাকবে। শীতকালের দিকে করলে তখন অনেক রকম সবজিও পাওয়া যায় বাজারে। এখন খুব একটা সবজি পাওয়াও যায় না বাজারে, মানে পোলাওতে দেওয়ার মতো সবজি। আর বাড়িতেও এখন ছিল না, তো সেই জন্য আলু আর গাজর দিয়েই করছি এখন। ভাজা সবজিগুলোকে অন্য জায়গায় তুলে রেখে এবার এর মধ্যে আমরা একটুখানি ঘি দিয়ে দেব, 1/2 চা চামচ। এবার এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কার ফোড়ন দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চিঁড়েগুলো এর মধ্যে তুলে দেব। এই চিঁড়ের পোলাওতে আমার মনে হয় শুধু ধোয়ার কাছেই কাজ বলতে একবার অল্প করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে ওইটাকে খেলিয়ে দিলে ওই চিঁড়ে দিয়ে করলেই তখন পোলাওটা ঝুরঝুরে হয়। আর বারে বারে ধুলে বা ধোয়ার পরে যদি আমরা খেলিয়ে না রাখি, তখন কী হয়, ওই জলটা থেকে যায় আর পোলাওয়ের এই চিঁড়েটা একদম নেতিয়ে পড়ে, তো তখন এরম ঝুরঝুরে আর হবে না। তো চিঁড়েটা হালকা করে ভেজে নিয়ে সবজি দিয়ে আর বাদাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলে, একদম একদম তাড়াহুড়ো করে নাড়বেন না, তাড়াহুড়ো করে নাড়লে চিঁড়েগুলো ভেঙে ভেঙে যাবে। তার মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে 5 মিনিট নাড়বেন, নেড়ে নামিয়ে নেবেন। উনুন থেকে নামিয়ে 5টা মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলেই ব্যাস তৈরি আমাদের চিঁড়ের পোলাও। এবার এটাকে থালাতে সাজিয়ে গুছিয়ে ঠাকমাকে দিয়ে আসি বরং। এ নাও ঠাকমা, এখানে রাখলাম, নিয়ে নাও। আর যে তাড়াতাড়ি জগন্নাথের ভোগটা হয়ে গেছে। তাহলে পুজোটা করে নাও তাড়াতাড়ি। এইরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।